যে আল্লাহর সৃষ্টিকে ভালোবাসবে কিয়ামতের কঠিন দিনে আল্লাহ পাক তাকে বিপদ থেকে বাঁচাবে। এই বিষয়ে আমার রাসূলুল্লাহ সাহাবাদেরকে একটা হাদিস শুনিয়েছিল, এটা আপনাদেরকে একটু জানিয়ে দিই। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী সাহাবাদেরকে বললে কিয়ামতের দিনে একটা যুবককে আল্লাহ উঠাবে, বান্দারে তোর হিসাবটা দে। ওই বান্দা বলতে লাগবে, ও রব্বি আল্লাহ পাক, আপনি আমাকে গোপনে গোপনে জাহান্নামে দিয়ে দিন আল্লাহ। হে আল্লাহ, আপনি আমাকে সামনে অপমান অপদস্থ করবেন না, কারণ আমি দুনিয়া জমিনে অন্যায় করেছি, পাপ করেছি, খারাপ কাজ করেছি, আল্লাহ ভালো কোনো কাজ করতে পারিনি। আল্লাহ পাক আপনি আমাকে গোপনে গোপনে জাহান্নামে দিয়ে দেন। আমার আল্লাহ বলতে লাগবে, বান্দারে লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না। এ বান্দা তোর আমলনামা দেখে আল্লাহ পাক বান্দার আমলনামা দেখবে, অন্যায় গুনাহ পাপ ভর্তি রয়েছে। ওই বান্দার আমলনামার মধ্যে মাত্র একটা ভালো কাজ পেয়েছে, যে ভালো কাজটাকে দেখে আমার আল্লাহ পাক বড় রাজি খুশি হয়ে যাবে। চলো, এখনো সময় আছে, সূর্য এখনো উঠে আছে, ডোবে নে গো, চিন্তা করার কিছু নেই। কেননা আমার আল্লাহ তিনি যিনি ফিরাউনকে নীল নদে ডুবিয়ে মেরেছে, আমার আল্লাহ তিনি যিনি আমল করে নমরুদকে খোরা মশা দিয়ে মেরেছে, আমার আল্লাহ তিনি চিঙ্গিস খানের মতো জালিমকে মিটিয়ে দিয়েছে। তাই চিন্তা করার কিছু নেই, কিন্তু তোমাকে আমাকে সিরাতুল মুস্তাকিমের রাস্তায় উঠতে হবে, যে রাস্তা আমার নবীর কদমে গেছে। অর্থাৎ তোমার আমার মডেল একজন, নামাজ পড়বে নবীকে দেখো, ধর্মনীতি নবীকে দেখে, সমাজনীতি নবীকে দেখে, অর্থনীতি নবীকে দেখে, কারবার নীতি নবীকে দেখে, রাষ্ট্রনীতি নবীকে দেখে, রাজনীতি নবীকে দেখে, পরিবার নীতি নবীকে দেখে। এ যুবকেরা, অন্য কাউকে মডেল মানলে হবে না গো, কেননা তোমার আমার মডেল হলো একজন, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বা বড় দয়ালু। আল্লাহ বলেছে, বান্দারে ভুল যদি হয়ে যায়, আমার আযাব আসার আগে অনুতপ্ত হয়ে তওবাটা করেলে, তওবা করে নিয়ে আমি যাকে তোদের জন্য মডেল করে পাঠিয়েছি সেই রাসূলুল্লাহকে অনুসরণ করা শুরু করে দে। ইদিক উদিক করিস না রে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমি আল্লাহ তোদের জন্য